সেল 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 চৈত্র সেল। তো আজকে আবার নিয়ে আসলাম নতুন আর একটা ব্লগ। তো সবাই কেমন আছে জানিও, আমিও ভালো আছি। তো আজকে আমরা গিয়েছিলাম চৈত্র সেলে, মানে রিডাকশানে। আসলে চৈত্র মাসে যদি কেনাকাটা না করি ভালো লাগে না। তো যে গরম পড়ছিল ভাবলাম কিছু ফল টল কিনে আনি। এই সবগুলো জুতো আমি ওইখান থেকে এনেছি। কেমন লেগেছে আমার জুতোগুলো জানিও। খুব কম প্রাইসেই পেয়েছি। তো আমি প্রত্যেকবার রিডাকশান থেকে কিছু আনি আর না আনি জুতো আনি অবশ্যই, কারণ ওইখানে জুতোর দাম অনেক কম থাকে। আর অ্যাকচুয়ালি আমি রিডাকশানে বেশি ভিডিও বানাইনি, কারণ এত গরম পড়ছিল। তো কেনাকাটার সময় আর এত ভিডিও বানাইনি। তো ভাবলাম বাড়িতে এসে ভিডিও বানাই। তো এই গ্লাসগুলি দেখো আমার খুব ভালো লেগেছে। 4টা গ্লাস কিনেছি, ইচ্ছে ছিল আরও কেনার। তো ওটার ডিজাইনটা খুব ভালো লেগেছে। তারপর চলো কি কাপড় চোপড় কেনা হয়েছে দেখাই। এই ব্লাউজটা কিনেছি আমি, কেমন লেগেছে জানিও কমেন্টে। আর এই সায়াটাও কিনেছি ব্লু কালারের। তারপর কিনেছি একটা 3টা বালিশের ঢাকনা, যেটা 100 টাকা নিয়েছিল 3টা বালিশের ঢাকনা। আর ছায়াটা নিয়েছিল 100 টাকা, ব্লাউজটা নিয়েছিল 200 টাকা। তারপর এই যে বেডশিটটা এনেছি আমি 200 টাকা দিয়ে, খুব কম প্রাইস, অনেক কম দাম। তো এটা আমার হাজব্যান্ড চয়েস করেছিল, ওর খুব ভালো লেগেছে কালারটা, তার জন্য নিয়ে নিয়েছি। তো তোমরা কারা কারা রিডাকশানে যাও আমাকে জানিও, কে কে কী এনেছো আমাকে জানিও কমেন্ট করে। আর আমি তো প্রত্যেকবারই যাই, আমার খুব ভালো লাগে। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিও। এই দেখো কুলবালিশের ওষারটা আমি এনেছি, 100 টাকা চেয়েছিল, 70 টাকা দিয়ে এনেছি। আর এই যে মশারিটা, এটা 300 টাকা চেয়েছিল, আমি 250 টাকা দিয়ে এনেছি। কেমন লেগেছে আমার মশারির কালারটা জানিও। তারপরে এনেছি এই যে একটা সুতি বেডশিট এনেছি। তো যেহেতু এখন গরমকাল, পিছলা বেডশিট বিছিয়ে ঘুমানো যায় না, তার জন্য একটা সুতি বেডশিট নিয়ে আসলাম। কালারটা আমার খুবই পছন্দ হয়েছে। তো আমার হাজব্যান্ডের পছন্দ হয়নি, কিন্তু আমার পছন্দ হয়েছে। ওর পছন্দে একটা নিয়েছি সাদা বেডশিট, আর আমার পছন্দে একটা নিয়ে। তো তারপর ওর জন্য 2টা গামছা এনেছি। তো যেহেতু এখন গরমকাল, তো বাড়িতে পরার জন্য ওর জন্য 2টা গামছা নিয়েছি। 50 টাকা করে পড়েছে পার পিস। তারপরে এই দেখো আরেকটা কুলবালিশের ওষার কিনেছি। তো এই কুলবালিশের ওষারটা আমার দারুণ লেগেছিলো। একটা বালিশের ডাকনাও পেয়েছিলাম, কিন্তু অ্যাকচুয়ালি আমাদের বালিশের বালিশগুলো খুব বড় বড়, তার জন্য ডাকনাটা নিতে পারিনি। তারপর ওর জন্য ভিতরে পরার জন্য 3টা গেঞ্জি নিয়েছিলাম। তারপরে এই দেখো আমি কাপড়ের সাথে পরার জন্য আরেকটা সায়া কিনেছি লাল কালারের। এটাও 100 টাকাই নিয়েছিল, খুব কম প্রাইস, খুব কম প্রাইস রিডাকশানে। তো এখানে 2টা সায়া হয়ে গেল আমার নতুন বছরের জন্য। তারপরে এই দেখো কিছু সাবান কিনে এনেছি। এগুলো কাপড় ধোয়ার সাবান আর বাসনের সাবান। তো অনেক দিন ধরে ভাবছিলাম যে স্ল্যাক্স কিনবো, তার জন্য 2টা স্ল্যাক্স নিয়ে আসলাম নর্মাল কালারের অফিসে যাওয়ার জন্য। তারপরে এই দেখো আমার হাজব্যান্ড একটা টেবিলে ঢাকনা কিনে পছন্দ করে কিনেছে। আমার থেকে খুবই ভালো লেগেছে, ওর থেকেও ভালো লেগেছে, ওই চয়েস করেছে এটা। পুরোটা জবা ফুল আঁকা আর সাদা কালারের মধ্যে। অ্যাকচুয়ালি আমাদের সাদা কালারটা খুব ভালো লাগে। তো এটার দামও খুব কমে কিনেছি আমরা, মাত্র 50 টাকা দিয়ে এটা কিনেছি। তো চলো আজকের জন্য তো কেনাকাটা কমপ্লিট, আবার আরেকদিন যাব। তো এই ফলগুলি এনেছিলাম, যেহেতু এখন প্রচণ্ড গরম, একটু ফল টল খেয়ে ফ্রেশ হয়নি। তো এইগুলো আমি একটু ফ্রিজে রেখে তারপর বেরিয়ে পড়লাম রানীবাজার। ওইখানে গিয়ে আমরা পর্ক ভর্তা, চাট আর পকোড়া খাবো। আমি, আমার হাজব্যান্ড আর আমার ভাই বেরিয়ে পড়লাম। তো এখানে আমরা প্রায় সময় যাই। তো আজকে শুরু করলাম প্রথমে শুয়োরের ভর্তা দিয়ে। শুয়োরের ভর্তা আমার খুবই ফেভারিট। তো এখানে এসে চটপট করে নিয়ে নিলাম শুয়োরের ভর্তা। তারপরে এই দেখো খাচ্ছি, সেরা, টেস্টি টেস্টি টেস্টি। তারপর পকোড়া খেয়েছিলাম, চাট খেয়েছিলাম, ওইগুলো আর ভিডিও বানাইনি। তারপর বাড়িতে এসে পড়েছি, এখন রুটি বানাবো কাই করে, তারপর একটু চিকেন কষা বানাবো, তারপর খেটে ঘুমিয়ে পড়বো। তো আজকের দিনটা শেষ করব কোকা কোলা দিয়ে। তো যা খেয়েছি সাড়ে দিনে, এটা খেলে পুরো পেটের গ্যাস শেষ হয়ে যাবে, তার জন্য এটা দিয়ে ভিডিওটা শেষ করছি। এটা দাদা আমার
এ